আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্পট ট্রেডিং নিয়ে। আপনারা যদি বাইন্যান্সে স্পট ট্রেডিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে স্পট ট্রেডিং জিনিসটা কি সেটা একটু সহজ করে বুঝি। স্পট ট্রেডিং মানে হচ্ছে আপনি বর্তমানে যে দামে একটি ক্রিপ্টোকারেন্সি আছে সেই দামে সেটা কিনতে পারবেন। ধরুন আপনার কাছে $100 আছে। এবার আপনি বাইন্যান্সে বিভিন্ন কয়েন যেমন বিটকয়েন, বিএনবি, ডস কয়েন লিস্ট করা আছে। আপনি আপনার ডলার দিয়ে সেই কয়েনগুলো কিনতে পারবেন। বিষয়টা অনেকটা এরকম, আপনি বাজারে গিয়ে আলু কিনলেন, আলুর দাম যখন কম তখন কিনলেন আর দাম যখন বাড়লো তখন বিক্রি করে দিলেন। বাইন্যান্স স্পট ট্রেডিং এ আপনি বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবেন এবং যখন দাম বাড়বে তখন সেটা বিক্রি করে দিয়ে লাভ করতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে স্পট ট্রেডিং শুরু করবেন। স্পট ট্রেডিং শুরু করতে হলে প্রথমে বাইন্যান্সে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে পারবেন। তারপর সেই ডলার দিয়ে বিভিন্ন কয়েন কিনতে পারবেন। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, স্পট ট্রেডিং শুরু করার জন্য কমপক্ষে $100 মতো থাকতে হবে। কম ডলার দিয়েও শুরু করতে পারবেন, তবে সেক্ষেত্রে প্রফিট হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং দেখা যায় আলটিমেটলি একটা সময় পরে আপনি আপনার উৎসাহ হারিয়ে ফেলতে পারেন। তো এবার চলুন স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো জেনে নেওয়া যাক যে কিভাবে বাইন্যান্সে আপনি স্পট ট্রেডিং করতে পারবেন। সর্বপ্রথম বাইন্যান্স অ্যাপে ঢোকার পরে আপনাদেরকে অ্যাসেট অপশনে আসতে হবে। অ্যাসেট অপশনে ক্লিক করলে আপনারা উপরে বাইন্যান্সের বিভিন্ন ওয়ালেট দেখতে পাবেন, যেমন ফিউচার ওয়ালেট, স্পট ওয়ালেট, আর্ন ওয়ালেট, ফান্ডিং ওয়ালেট। এখান থেকে আপনাদেরকে স্পট ওয়ালেটে যেতে হবে। যদি স্পট ওয়ালেটে আগে থেকেই ডলার অ্যাড করা থাকে তাহলে তো ভালো কথা, কিন্তু যদি ডলার অ্যাড করা না থাকে তাহলে আপনাদেরকে প্রথমে ডলার অ্যাড করতে হবে। আপনারা মূলত P2P অপশন ব্যবহার করে অথবা কোনো বিশ্বস্ত কারো থেকে ডলার কিনে বাইন্যান্সে অ্যাড করতে পারেন। যদি আপনারা P2P তে ডলার অ্যাড করেন তাহলে ওটা মূলত আপনাদের ফান্ডিং ওয়ালেটে যাবে। যদি আপনারা স্পট ট্রেডিং করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ফান্ডিং ওয়ালেট থেকে ডলার ট্রান্সফার করে স্পট ওয়ালেটে নিয়ে আসতে হবে। স্পট ওয়ালেটে ডলার নিয়ে আসা হলে এবার আপনারা ট্রেড করার জন্য প্রস্তুত। ডলার অ্যাড হওয়ার পরে আপনারা নিচে থেকে ট্রেড অপশনে যাবেন। এখানে প্রথম যখন আপনারা ট্রেড অপশনে যাবেন আপনাদেরকে কিছু টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি করতে হবে। তো আমি টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি করে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। এবার ট্রেড অপশনে যাওয়ার পরে আপনারা এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন, যেমন কনভার্ট, স্পট, মার্জিন, বাই সেল, P2P। আপনারা এখান থেকে স্পট ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। স্পট সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যদি স্পট ট্রেডিং করতে চান তাহলে প্রথমে আপনাদেরকে একটি পেয়ার বা কয়েন সিলেক্ট করে নিতে হবে। আপনারা যদি উপরের অপশনটা দেখেন তাহলে এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের কয়েন সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে মূলত বিভিন্ন ধরনের অপশন পাবেন, যেমন ফেভারেট, হোল্ডিং, ইউএসডিটি, বিটিসি ইত্যাদি। ফেভারেটে মূলত যে কয়েনগুলো আপনারা ফেভারেট করে রাখবেন অর্থাৎ টিক চিহ্ন দিয়ে রাখবেন সেগুলো দেখবেন। অন্যদিকে হোল্ডিং অপশনে আপনাদের স্পট ওয়ালেটে যে কয়েনগুলো আছে বর্তমানে হোল্ড করা সেগুলো দেখাবে। আমরা যদি কোনো র্যান্ডম কয়েনে ট্রেড করতে চাই তাহলে আমরা মূলত চেষ্টা করব ইউএসডিটি পেয়ার সিলেক্ট করার জন্য। আমরা যদি ইউএসডিটি অপশনে আসি তাহলে এখানে ইউএসডিটি পেয়ারে যে সকল কয়েন বাইন্যান্সে অ্যাড করা আছে সেগুলো মূলত দেখাবে। ইউএসডিটি পেয়ারের মানে হলো আমরা ইউএসডিটি ব্যবহার করে যে কোনো ধরনের কয়েন কিনতে পারবো। যেমন ধরুন একটি বিটিসি এর বর্তমান প্রাইস দেখাচ্ছে 85,761। তার মানে হলো বর্তমানে একটি বিটকয়েনের দাম 85,754 ইউএসডিটি। এখান থেকে আপনারা মূলত আপনার পছন্দের কয়েন সিলেক্ট করতে পারবেন ট্রেড করার জন্য। চাইলে উপরের সার্চ অপশন ব্যবহার করে আপনারা সার্চও করতে পারবেন। যেমন ধরুন আমি চাচ্ছি ডস কয়েন সিলেক্ট করতে, আমি উপরে সার্চ অপশনে DOGE লিখে যদি সার্চ দেই তাহলে এই ডস কয়েনটা চলে আসবে এবং আমি এখান থেকে ডস কয়েনটা সিলেক্ট করতে পারবো। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা কয়েন কিভাবে সিলেক্ট করবেন। কয়েন সিলেক্ট করতে হলে আপনাদেরকে মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব ভালোভাবে শিখতে হবে। আপনারা উপরে এই যে ক্যান্ডেল অপশনে ক্লিক করেন তাহলে এখানে মূলত আপনারা কয়েনের যে চার্ট আছে সেটা দেখতে পারবেন। যদি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে এই চার্ট ব্যবহার করে আপনার পছন্দের কয়েন খুঁজে বের করতে পারবেন, কিংবা যেসব কয়েন ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা আছে সে কয়েনগুলো খুঁজে বের করতে পারবেন। কয়েন সিলেক্ট করার পরে এবার নিচের অপশনে আছে বাই এবং সেল। যদি আপনারা ইউএসডিটি ব্যবহার করে কোনো কয়েন কিনতে চান তাহলে মূলত বাই অপশন সিলেক্ট করবেন, আর যদি আপনাদের কাছে থাকা কোনো কয়েন বিক্রি করতে চান তাহলে মূলত সেল অপশনটা সিলেক্ট করবেন।
এরপরে আছে বিভিন্ন ধরনের অর্ডার টাইপ। এখানে মূলত অনেক অপশন আছে, কিন্তু আপনারা বিগিনার পর্যায়ে লিমিট এবং মার্কেট এই দুইটা সম্পর্কে খুব ভালোভাবে জানলেই ট্রেড করতে পারবেন। লিমিট অর্ডার মানে হলো আপনারা কোনো কয়েন কেনার কিংবা বিক্রি করার জন্য আপনার পছন্দ মতো একটি দাম সেট করতে পারবেন। যেমন ধরুন ডজকয়েনের বর্তমান দাম চলতেছে $0.18959। তো আমি চাচ্ছি যখন ডজকয়েনের দাম 18 সেন্টে নেমে আসবে তখন আমি একটি নির্দিষ্ট পরিমাণ ডজকয়েন বাই করব। তো আমি এখান থেকে এই যে প্রাইসের ঘরে 0.18 সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যামাউন্ট এবং টোটাল ইউএসডিটি সিলেক্ট করে যদি বাই ডগিতে ক্লিক করি, তাহলে যখন ডজকয়েনের দাম 18 সেন্টে নেমে আসবে তখন মূলত আমার ডজকয়েন বাই হয়ে যাবে। অন্যদিকে কয়েন সেল করার ক্ষেত্রেও লিমিট অর্ডার ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দ মতো প্রাইসে কয়েন সেল দিতে পারবেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনারা অবশ্যই এমন প্রাইস সিলেক্ট করবেন যেখানে মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা যদি মার্কেট অপশন সিলেক্ট করি তাহলে এখানে মূলত আমরা প্রাইস বসানোর কোনো অপশন পাবো না। এক্ষেত্রে আমরা যত ডলার দিয়ে কিনতে চাই সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে যদি বাই অপশনে ক্লিক করি, তাহলে মার্কেটে বর্তমানে যে প্রাইস চলতেছে সেই প্রাইসে আমাদের কয়েন বাই হয়ে যাবে। সেলের ক্ষেত্রেও আমরা মার্কেট অপশন সিলেক্ট করে ইনস্ট্যান্টলি মার্কেট প্রাইসে আমাদের কাছে থাকা কয়েন সেল করতে পারি। এই তো গেল লিমিট এবং মার্কেট অর্ডার। এর নিচের অপশনে আপনারা যদি লিমিট অপশন সিলেক্ট করেন তাহলে মূলত আপনারা আপনাদের পছন্দের প্রাইস এই ঘরে সেট করতে পারবেন। তারপরে দুইটা অপশন আছে, অ্যামাউন্ট কয়েন এবং টোটাল ইউএসডিটি। এই অপশন দুইটা ব্যবহার করে আপনারা মূলত যে পরিমাণে কয়েন কিনতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। যেমন অ্যামাউন্টের জায়গায় আমি যদি 100 সিলেক্ট করি, তার মানে আমরা মূলত 100 ডজ কয়েন কিনতে চাচ্ছি। নিচে দেখাচ্ছে 100 ডজ কয়েনের বর্তমান প্রাইস $18.97। অন্যদিকে আমরা যদি টোটাল ইউএসডিটির ঘরে 100 ইউএসডিটি সিলেক্ট করি তাহলে অ্যামাউন্টের জায়গায় 527 ডজ কয়েন দেখাচ্ছে। তার মানে আমরা 100 ইউএসডিটি ব্যবহার করে মূলত 527টা ডজ কয়েন কিনতে পারবো। সেল অপশনের ক্ষেত্রেও আপনারা অ্যামাউন্ট এবং ইউএসডিটি ব্যবহার করে আপনারা যত পরিমাণে ডজ কয়েন সেল করতে চাচ্ছেন সেটা যেমন সিলেক্ট করতে পারবেন, ঠিক তেমনি আপনারা যত ইউএসডিটি ডজ কয়েন সেল করতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারবেন। এবং এই দুইটা অপশনের মাঝখানে আপনারা একটি স্লাইডার অপশন পাবেন। এই স্লাইডার অপশন ব্যবহার করে আপনারা মূলত আপনাদের অ্যাকাউন্টে থাকা ডলারের কত পার্সেন্ট দিয়ে বর্তমানে কয়েন বাই করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। যেমন আমার অ্যাকাউন্টে বর্তমানে $15.17 মতো আছে। তো আমি যদি 100% সিলেক্ট করি তাহলে ফি কেটে মূলত আমি $15.16 ডজ কয়েন কিনতে পারবো। এবং আমি যদি অ্যামাউন্টের ঘরে দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি এই $15.17 দিয়ে আমি মূলত 80টা ডজ কয়েন কিনতে পারবো। এবং নিচে আমরা মূলত স্পট ওয়ালেটে অ্যাভেলেবেল কত ব্যালেন্স আছে সেটা দেখতে পারবো এবং অ্যাভেলেবেল ব্যালেন্স দিয়ে আমরা ম্যাক্সিমাম কি পরিমাণে কয়েন কিনতে পারবো সেটাও দেখতে পারবো। এবং এই পরিমাণে কয়েন কিনতে আমাদেরকে কতটুকু ফি দিতে হবে অর্থাৎ এস্টিমেটেড ফি এর পরিমাণ আমরা দেখতে পারবো। যেমন আমার অ্যাকাউন্টে বর্তমানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $15.17 এবং আমি এই $15.17 দিয়ে সর্বোচ্চ 80টা ডজ কয়েন কিনতে পারবো। এবং 80টা ডজ কয়েন কিনতে আমার এস্টিমেটেড ফি হচ্ছে 0.06 ডজ কয়েন। তো এটা ছিল মূলত বাইন্যান্স স্পট ট্রেডিং এর ইন্টারফেস। এবার চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটি অর্ডার দিয়ে বিষয়টা আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া যাক। আমি একটি লিমিট অর্ডার ব্যবহার করে $10 ডজ কয়েন বাই করব। এরকম একটি প্র্যাকটিক্যাল উদাহরণ শো করতে চাচ্ছি। তো প্রথমে আমি উপরের অপশন থেকে কয়েন সিলেক্ট করে নিলাম, এরপরে আমি অর্ডার অপশন থেকে লিমিট অপশন সিলেক্ট করে নিলাম, এরপরে আমি প্রাইসের ঘরে আমার পছন্দের প্রাইস লিখে নিলাম। আমি চাচ্ছি ডজ কয়েনের প্রাইস যখন 18 সেন্টে আসবে তখন আমি $10 ডজ কয়েন বাই করব। আমি প্রাইসের ঘরে 0.18 সেট করে দিলাম এবং টোটাল ইউএসডিটির ঘরে আমি 10 সিলেক্ট করে দিলাম। এরপরে আমি বাই অপশনে ক্লিক করে দিলাম। এখন যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পারবো ওপেন অর্ডারের ঘরে আমাদের এই যে $10 ইউএসডিটির একটি পেয়ার ওপেন হয়ে আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্ড, অ্যামাউন্ট এবং নিচে প্রাইস। আমরা ফিল্ডের ঘরে দেখতে পাচ্ছি 0 এবং অ্যামাউন্টের ঘরে দেখতে পাচ্ছি 55। তার মানে আমরা 55টি ডজ কয়েন কিনতে যাচ্ছি, কিন্তু আমরা এখনো একটা ডজ কয়েনও কিনিনি। এবং নিচে প্রাইসের ঘরে আমরা দেখতে পাচ্ছি 0.18। তার মানে ডজ কয়েনের প্রাইস যখন 18 সেন্টে আসবে তখন আমাদের অর্ডারটি সম্পন্ন হবে। এবং আপনারা নিচের এই যে এডিট অপশনের উপরে ক্লিক করে এখান থেকে আপনাদের প্রাইস এবং অ্যামাউন্ট পুনরায় পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।